আমরা তো প্রতিনিয়তই নানান ধরনের খাবার খেয়ে থাকি, তবে সব কিছু খেলে কি আরাম লাগে? আজকে আপনাদের সঙ্গে একটা আরামদায়ক খাবার শেয়ার করতে যাচ্ছি, আর সেটি হলো কাঁচা আমের টক। এটি বানানো কিন্তু খুবই সহজ। প্রথমেই আমি এখানে আমগুলো কীভাবে লম্বাটি করে কেটে নিয়েছিলাম এবং পানির মধ্যে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে কিছুটা লবণ দিয়ে আবার আমগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিলাম। কিছুক্ষণ কিন্তু এভাবে আমগুলোকে পানি এবং লবণের মধ্যে মিশিয়ে রাখতে হবে। আর এদিকে আমি একটি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আমি ব্যবহার করেছি। এর জন্য খুব বেশি উপকরণের কোনোই প্রয়োজন নেই। প্রথমেই তেলটা গরম হয়ে আসলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। এখানে আমি 4 থেকে 5টি শুকনা মরিচ ব্যবহার করছি। আজকে আমি একটি বড় সাইজের আম ব্যবহার করছি, আর তার জন্যই এই কয়টি শুকনো মরিচই আমি ব্যবহার করছি। তবে আপনারা চাইলে ঝালটা একটু বাড়িয়েও দিতে পারেন। এখানে দিয়ে দিলাম কিছু সাদা এবং কালো মেশানো সরিষাগুলো আস্ত অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন, বেটে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এবারে আমগুলোকে পানি থেকে তুলে খুব ভালোভাবে ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ আমগুলোকে এর মধ্যে ভেজে নিতে হবে এবং এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এই পর্যায়ে আমি প্রায় হাফ চামচের মতন লবণ ব্যবহার করছি। এবারে কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমগুলোকে ভেজে নিতে হবে। এই রান্নাটা কিন্তু আসলে খুবই সহজ আর খেতে ভীষণ মজা। একবার না খেলে কিন্তু মিসই হয়ে যাবে। শুধুমাত্র ভাত দিয়ে কেন, আমি তো এমনি ওইটা খেয়ে থাকি, আমার তো ভীষণ ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি, প্রায় 2 কাপের মতন পানি আমি এখানে ব্যবহার করছি। আবার কিছুটা নেড়ে চেড়ে দিলাম। এই পর্যায়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, 1 চিমটি পরিমাণ হলুদ ব্যবহার করেছি। হলুদটাও খুব বেশি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এবারে এটাকে ঢেকে দিতে হবে। চুলার আঁচটা থাকবে কিন্তু একটু হাই ফ্লেমের। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দিলাম এবং দেখতেই পাচ্ছেন পানিটা কিছুটা শুকিয়ে এসেছে এবং কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এখানে আমি প্রায় 1/3 কাপ চিনি ব্যবহার করছি। চিনি দেওয়া হয়ে গেলে কিন্তু আবার অপেক্ষা করতে হবে এটাকে খুব ভালোভাবে বলক উঠে আসার জন্য। খুব ভালোভাবে যখন দেখবেন এভাবে বুদবুদ হচ্ছে, তখনই বুঝতে হবে আপনার রান্না কিন্তু মোটামুটি হয়ে এসেছে। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই টকের একটা অন্যতম ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চিনি ছাড়া কিন্তু এই টকটা একেবারেই জমবে না। আরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে জাল উঠিয়ে নিতে হবে এবং অপেক্ষা করতে হবে পানিটা একটুখানি শুকিয়ে আসার জন্য। এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে পারবেন। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ মজাদার আমের টক। তো বলুন দেখি, এভাবে কি কেউ কখনো আমের টক খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, দ্রুত আমার রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলুন। এত মজার একটা খাবার আপনারা কেন খাওয়া থেকে বঞ্চিত থাকবেন? তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম দারুণ মজার এবং সুস্বাদু এই আমের টক। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে যেতে কিন্তু একেবারেই ভুলবেন না।